সো এই গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো অনেক দিন পর আবার আমার নিউ মিনি ব্লগ আসছে, কারণ আমার এতদিন চলছিল 11-এর সেকেন্ড সেমিস্টার। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আমার নিউ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি একটা মিষ্টি বানাবো, তো যার জন্য আমি কড়া বসিয়ে নিয়ে তাতে কিছুটা ঘি, এলাচ দিয়ে তার মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। তো এরপর সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করার পর যাতে লেগে না যায় নিচে, তো অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করেছিলাম। নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছিলাম, যাতে এর কোটিংটা খুব ভালো মতন আসে। আর তারপরে সেটাকেও গরম অবস্থাতেই কিছুটা মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে নিয়ে একটা ডো মতন বানিয়ে নিতে হবে। তো এখানে আমি সেটাই করছি। আর এর সাথে কিছুটা পরিমাণ স্বাদের জন্য একটু নুনও মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, চিনি আমি এতে মেশাইনি, একটু নুনই মিশিয়েছিলাম। তো তারপরে এই ডোটাকে ভালোভাবে এরকম টাইপের হয়ে যাবে ঠিক ডোটা, গরম অবস্থাতেই। নাড়তে চাড়তে খুব অসুবিধা হচ্ছিল, বাট তাও এটাকে নেড়ে চেড়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম, এবং তার মধ্যে আবার একটুখানি পরিমাণ ময়দা মিশিয়ে নিয়ে আর একটু ঘি মিশিয়েছিলাম। তো ঘি মিশিয়ে নিয়ে একটু গরম গরম অবস্থাতেই এটা ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা গরম থাকাকালীনই মাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু মানে রাবার রাবার টাইপের হয়ে যাচ্ছিলো, তো যার জন্য গরম থাকতে থাকতেই এটা মেখে নিতে হবে। তো গরম মেখে নেওয়ার পর আমি এটাকে নানা রকমের শেপের আকারে করে নিয়েছিলাম। একটা গোল গোল, একটা লম্বা, আর একটা ছানার জিলিপি আমার মনের মর্জি করেছিলাম। তো তারপরে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, এবং সাদা তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি তার মধ্যে গরম করতে দিয়ে অন্যদিকে চিনির সিরাপের জন্য জল, তাতে এলাচ, আর আমার অনুযায়ী যেইটুকুনি জল, তো সেই অনুযায়ী আমি সাথে চিনি মিশিয়ে নিয়েছিলাম। তো আমার যেহেতু 2 বাটি জল ছিল, তো তার জন্য আমি ভয়ে ভয়ে 1.5 বাটি মেশাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যেন বেশি চিনি হয়ে যাবে। তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এদিকে এই যেগুলো শেপ আকারে বানিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আমি তেলে ছেড়ে নিচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি, কারণ গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে বাইরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থাকবে। ওই জন্য আমি পুরোটাই লো ফ্লেমে করেছি। তো এইদিকে দেখো, আমাদের রেডি হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। তো একেবারে আমি চিনির সিরাপে মিশিয়ে নিয়েছিলাম, এদিকে চিনির সিরাপটাও রেডি হয়ে গেছিলো। তো একেবারে কড়া থেকে আমি ডাইরেক্ট চিনির মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর লাস্ট ফিনিশিং দেখে তো দারুণ লাগছিলো। জাস্ট দেখো একবার, কি টেম্পটিং লাগছে না! খেতেও এটা খুব সুন্দর হয়েছিল। তো তোমরা বাড়িতে পারলে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে লিখে যেও কেমন হয়েছে ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।